আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন থেকে আমার এক ভাই বলতেছিল তার সাথে হাটে যাওয়ার জন্য, সে নাকি ছাগল বিক্রি করে একটা বাছুর নিয়ে আসবে। আর আমিও কয়েকদিন থেকে ভাবতেছিলাম হাটে যাওয়ার জন্য, আমারও বেশ কিছু কাজ রয়েছে। আর এখানে আজকে সে বাছুর কেনার পাশাপাশি আমারও কাজটা আমি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের উত্তরবঙ্গে যেহেতু এখন শীত পড়ে গেছে আর খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, সেজন্য আমরা ঠিক দুপুর 2টার সময় বের হলাম তাড়াতাড়ি হাটে যাওয়ার জন্য। মূলত আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ছাগল নিয়ে যাবো, এই ছাগলটা বিক্রি করার পর আমরা একটা বাছুর নিয়ে আসবো, আর টুকিটাকি অন্যান্য কাজগুলো রয়েছে সেই কাজগুলো সেরে ফেলবো। সচরাচর হাটে গেলে বা কোনো কিছু কিনতে গেলে বা বিক্রি করতে গেলে অনেকটা সময় অপেক্ষা করতে হয়, কিন্তু আজকে ছিল তার পুরোটাই ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে বলছে, আমাদেরকে আজকে ছাগল নিয়ে সে হাটের ভিতরে প্রবেশ করতেই হয়নি, তার আগে রাস্তার মাঝে আমাদের এই ছাগলটি বিক্রি হয়ে গেছে। আর আমরা এই ছাগলটি কত টাকায় বিক্রি করছি আর এই বাছুরটি কত টাকায় কিনছে সেটাই ভিডিওর মাঝে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যখন রাস্তা থেকে হাটের দিকে যাওয়া শুরু করলাম, ঠিক তখনই একটা ব্যাপারী এসে এই ছাগলটা দামাদামি করা শুরু করলো, আর এক পর্যায়ে ছাগলটা 3200 টাকা বিক্রি করলাম আমরা। হাটের ভিতরে গেলে হয়তো আবার এসে আরো বেশি দামে বিক্রি করা যেত, কিন্তু এই লোকটি এতভাবে আমাদেরকে অনুরোধ করলো যে ছাগলটি দেওয়ার জন্য, শেষ পর্যায়ে এই ছাগলটি আমরা 3200 টাকা বিক্রি করে দিয়ে আসলাম। যাই হোক, আমাদের যেহেতু ছাগলটি বিক্রি করতে খুব বেশি সময় লাগেনি, এখন আমরা চলে যাবো বাছুরের হাটে, মানে যেখানে বাছুর বিক্রি হয়। এখানে এসে ঠিক সেম অবস্থা, এখানে আসা মাত্র একটা বাছুর দেখা মাত্র সেই বাছুরটি খুব তাড়াতাড়ি এক কথায় এক দামে বিক্রি হয়ে যায়। মূলত এই বাছুরটি হচ্ছে শাহিওয়াল এক জাতের বাছুর। এই বাছুরটি আমরা 21,000 টাকায় ক্রয় করে ফেলি। আমি আমার বয়সে এই পর্যন্ত যতবার হাটে এসেছি আমি কখনো দেখিনি যে এই অল্প সময়ের মধ্যে কোনো জিনিস ক্রয় বা বিক্রয় করা যায়। মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে আমরা একটা ছাগল বিক্রি করি, আর এরপর আমরা একটা বাছুরও কিনে ফেলি। তবে একটা জিনিস মানতেই হবে, বর্তমান সময়ে এই গরু ছাগলের দামটা একটু কম, মানে এর বাজারটা একটু হয়তো বা কম। তার কারণ হলো আমাদের এই লালবাগের হাটে সর্বনিম্ন একটা বাছুর নিতে গেলে মিনিমাম 30,000 টাকা পর্যন্ত দিতে হয়। যেখানে 30,000 টাকা নিচে কোনো বাছুর পাওয়া যায় না, সেখানে শাহিওয়াল জাতের বাছুর মাত্র 21,000 টাকায় পাওয়া যায়। অবশ্যই এটা কম বলতে হবে। তবে আমরা এই লালবাগের হাটে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে বিক্রেতার সংখ্যা আজকে বেশি, কিন্তু ক্রেতার সংখ্যা একেবারেই কম। তবে সারাটা দিন একেবারেই কম হয়েছে বিষয়টা এমন না, আমরা যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে আমরা সবকিছু কিনে ফেলতে পেরেছি, সেজন্য হয়তো আমরা কম ছিল। এর পরে হয়তো বা পরবর্তীতে লোক আসতেছিল, সেটা আমরা বলতে পারবো না। তো যাই হোক, বাছুর কেনার পর যে লেখালেখির কাজটা হয়ে থাকে, মানে সব হাটে যে কোনো কিছু কেনার পর যে লেখালেখির কাজটা হয়ে থাকে, সেই কাজটা আমরা শেষ করলাম। শেষ করার পর গরুর মালিককে আমরা তার টাকা বুঝিয়ে দিয়ে এখন আমরা চলে যাব মেন রাস্তার দিকে। এখন আমরা চলে যাব হাঁস মুরগি যেখানে বিক্রি করা হয় সেখানে। মূলত আজকে আমরা কিছু হাঁস আর মুরগি নেওয়ার প্ল্যান করে এসেছি বাসা থেকে। তো এখানে আসার পর আমরা বড় জাতের কিছু হাঁস দেখতেছিলাম, মানে হাঁসগুলো আমরা বাড়িতে পালন করার জন্য। কিন্তু হাঁসের বাজার আজকে অনেক বেশি চড়া, মানে আজকের হাঁসের বাজারে অনেক বেশি দাম। এক এক জোড়া হাঁসের দাম চাচ্ছিল 1400 থেকে 1500 টাকা। তা যেহেতু আমাদের বাসায় বড় হাঁস রয়েছে, সেজন্য আমরা আজকে বড় হাঁস নিব না, আমরা এখন কিছু ছোট হাঁসের বাচ্চা নেওয়ার চেষ্টা করব। আমাদের এদিকে যেহেতু সপ্তাহে 2 দিন হাট বসে, এক এক দিনে এক এক রকম দাম হতে পারে, সেটা কোনো বিষয় না। তবে আমরা আজকে চাবো যে আমরা কিছু ছোট হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। তো যাই হোক, খুঁজতে খুঁজতে আমরা এক জায়গায় পেয়ে গেলাম যে হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলো আমরা কত টাকা দিয়ে কিনে নিয়েছি আর কত পিস নিয়েছি সেটা এখন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত এই হাঁসের বাচ্চাগুলো জোড়া নিয়েছে 500 টাকার। আমরা এখানে 2 জোড়া হাঁসের বাচ্চা নিয়েছি। এখন আমরা চলে যাবো এই হাঁসের বাচ্চার পর একটা মুরগি নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বেশ কয়েকদিন আগে আমরা যেহেতু দেশি মুরগি পালনের জন্য কিছু মুরগি নিয়ে এসেছি, কিন্তু আজকে আমরা ছোট মুরগি নেব না। আমরা চাচ্ছিলাম যে ডিম পাড়া কোনো মুরগি পাওয়া যায় কিনা। তো আজকে এখানে অনেক খোঁজাখুঁজির পর ডিম পাড়া মুরগি আমরা পাইনি। যতগুলো মুরগি আমরা দেখেছি সবগুলো ছোট সাইজের, হয়তো বা ডিম পাড়ার সময় এখনো হয়নি। তো যাই হোক, কি আর করা, এখন আমাদের সবকিছু কেনাকাটা শেষ। তবে হ্যাঁ, একটা জিনিস আমার আম্মু বলেছে যে আসার সময় একটা ডালের ঘুটনি নিয়ে আসার জন্য। যেহেতু এখন কাঠের ঘুটনিগুলো চলে না, মানে এখন অনেকে এটা ব্যবহার করে না, এখন ব্যবহার করে হচ্ছে আড়াই প্লেট প্লাস্টিকের ঘুটনি। তো আমাদের যেহেতু আগে থেকে এই কাঠের ঘুটনিগুলো ব্যবহার করে, সেজন্য আমাকে এটাই আনতে বলেছিল আজকে। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। এর মাঝে আমরা একটা ফাঁকা জায়গাটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, কিছুটা চা খেয়ে এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো এখানে আরেকটি কথা বলে নিই, আমরা এখানে 4টি হাঁসের বাচ্চা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার সময় রাস্তার মাঝে কোনো রকম সমস্যা হয়নি, যেহেতু এদের পায়ের মাঝে দড়ি বাঁধা ছিল। আর আমি এভাবেই নিয়ে আসতেছিলাম, কিন্তু আমি আর খেয়াল করিনি, হঠাৎ বাসায় এসে দেখি একটা হাঁসের বাচ্চা মারা গেছে। তো যাই হোক, কি আর করার, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।